ব্রিটিশ আমলে শুরু হওয়া মশলা মেলায় এই বছর 204 বছরে পড়ল। প্রতি বছর পয়লা বৈশাখে গোবরডাঙ্গা জমিদার বাড়ি লাগোয়া মাঠে বসে মশলা মেলা। বিভিন্ন ধরনের মশলাপাতি এবং আনাজ নিয়ে বসেন বিক্রেতারা। 1823 সালে এই মেলা তৎকালীন কুচদহ জেলার অধীনে থাকা গোবরডাঙ্গা জমিদারেরা প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য প্রচলন করেছিলেন। জমিতে চাষ করা বিভিন্ন মশলা কৃষকরা মজুত করে রাখতেন, আর প্রতি বছর পয়লা বৈশাখে যমুনা থেকে নৌকায় এসে জমিদারদের বাড়ির সামনের মাঠে বসা এই মেলা থেকে এলাকার বাসিন্দারা এক বছরের মশলা একসঙ্গে কিনতেন। দিনের শেষে এই মশলা বিক্রি করে ওখানে বসেই সারা বছরের খাজনা মিটিয়ে বাড়ি ফিরত কৃষকরা। যদিও ভারত স্বাধীনের পর সেই সব অতীত হয়ে গিয়েছে, তবে জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের হাত ধরে হওয়া মশলা মেলা এখনো হয়। বর্তমানে অবশ্য শুধু মশলা নয়, বিভিন্ন আনাজ, ডাল ইত্যাদিও মশলা মেলায় বিক্রি হয়। ঐতিহ্য বটে, গোষ্ঠবিহার মেলার পার্ট অফ ইট। তো এটা বহু পুরনো, আমার ঠাকুমা দাদু থেকে শোনা আর কি, যে ওনারা থাকতো এটা চলতো তখন। ঠিক আছে, তো ওনারা যখন গল্প করেন আর কি, তখন তো মানুষ বলতেন যে মানে যখন মশলা মেলা শেষ হয়ে যেত তারপরে এসে ওনারা যে মাঠ থেকে কুড়িয়ে নিয়ে যেতেন, তাতে ওনাদের প্রায় বছর চলে যেত এরকম। তো এটা বহু পুরনো, বহু ঐতিহ্য বহন করে আসছে। নিশিদিনের স্বপ্ন দেখছি গোষ্ঠবিহার মেলা 188 বছর, 199 বছর চলছে এটা। জমিদাররা যখন লৌকো নিয়ে ওখানে আপনার এই মশলা বিক্রি করত, সেইটা দেখা দেখি আমাদের বাপ ঠাকুরদা এবং আমরা সেই দেখা দেখি আমরাও সেই মেলার বৈশিষ্ট্য এবং আমরা সেইভাবে চলছি এবং আমাদের বাল বাচ্চা এরপরে নির্ভরশীল করে আমরা জীবনযাপন করছি আর কি। আমাদের গোবরডাঙ্গার তো ঐতিহ্য হচ্ছে এটাই হচ্ছে 204তম বছর এটা আমাদের গোষ্ঠবিহারী মেলা। মশলার মেলা এটা হচ্ছে সবচেয়ে ঐতিহ্য। এইখানে নানান জায়গায় মাল, এখানে চাষি এলাকার মাল আসে, প্লাস হচ্ছে বড় বাজার, পোস্তা মার্কেট, নানান জায়গার মাল এখানে আমদানি হয়। বছরের মশলাটাই এখান থেকে সবসময় নিয়ে যায়। বছরের মশলা নিয়ে সারা বছর এখানে বাজারের যা দাম রয়েছে তার চেয়ে অনেক তুলনায় কম হয়। শালনীর রিপোর্ট, এস নিউজ।